আমি যখন গ্রামে আসি তখন আমি আমার সবচেয়ে পছন্দের যে খাবারগুলো আছে এগুলো সবসময় রান্না করে খাই, যেগুলো আমি সচরাচর ঢাকায় করে খেতে পারি না। তো আজকে রান্না করেছি আমি আমার খুব ফেভারিট চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। যদিও এটা খুব কমন খাবার, তারপরও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই আমি কিভাবে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করি। আজকে বেশ অনেক ভালো রোদ উঠেছে, তো এই রোদের মধ্যেই আমি গাছের ছায়ার নিচে বসে দুইটা চিচিঙ্গা নিয়ে বসে পড়লাম এটাকে কাটাকুটি করতে। আর আমাদের বাড়িতে এমনিতেই অনেক সুন্দর গাছপালা, তো উঠানের মাঝখানে কাজ করতে কিন্তু খুব মজাই লাগে। তো চিচিঙ্গাগুলোকে একটা পিলার দিয়ে আমি ওপর থেকে ছিলকাগুলোকে ছিলে নিয়েছি। আমি সাধারণত এভাবেই কাটি, অনেকে বটির সাথে একটু চেঁচেও নেয়, সেটাও করা যায়। তো আমার কাছে পিলার দিয়ে পিল করে নিলে এটা তুলনামূলক সহজ মনে হয়। তো চিচিঙ্গাগুলোকে ছেলার পরে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর মাঝখানে যে বিচিগুলো আছে সে বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ এই বিচিগুলো একটু বুড়ো হয়ে গিয়েছিল, এজন্য এটা রাখার প্রয়োজন মনে করিনি। তাই ফেলে দিয়ে ছোট ছোট কুচি কুচি করে এটাকে আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই তরকারিটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে। আমি ঢাকায় এভাবে ডিম দিয়ে খুবই কম খাই, কারণ আমার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে না বলে খুব বেশি এভাবে রান্না করা হয় না। তাই যখন আমি দেশে আসি তখন আমার মা আমাকে কিন্তু আমার পছন্দের সব খাবার এভাবে করে খাওয়ায়। তাই আজকের চিচিঙ্গা ভাজিটা আমি ভাবলাম আমি নিজেই করি, যেহেতু আমাকে এখন প্রতিদিনই রান্নাবান্না করতে হয়, তাই চিচিঙ্গা ভাজিটা আজকে আমি নিজের হাতেই করছি। এছাড়া সাধারণত গ্রামে আসলে মাই এগুলো করে। তো চিচিঙ্গাগুলোকে আমি পানি দিয়ে দুইবার করে ধুয়ে নিয়েছি ভালো করে, ভাসানো পানি দিয়ে। ধোয়া হয়ে গেলে আমি সরাসরি কিন্তু আমার সেই মাটির চুলায় চলে যাব। মায়ের যে মাটির চুলা, সে মাটির চুলাতেই আজকে রান্না করব। তো এটা হচ্ছে মাটির চুলায় রান্না করার আজকে তৃতীয় পর্ব। তো চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে একটু ভাপ দিয়ে নেব। তার জন্য এর সাথে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি মাঝখান থেকে ফেলে দিয়ে সবগুলো একসাথে কিছুক্ষণ ভাপে দিব। তো ভাপে দেওয়ার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ এর থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে এটা কিন্তু পুরোটাই ভাপ হয়ে যাবে। তো সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে আর তোমরা যদি চাও একটুখানি হলুদের গুঁড়া দিয়ে নিতে পারো, এটা নাও দিলেও হয়। তবে সামান্য একটু হলুদ গুঁড়া দিলে সেক্ষেত্রে চিচিঙ্গার কালারটা কিন্তু খুব শাইন করে। তো সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট জাস্ট হাই হিটে একটু ভাপ দিয়ে নিলাম। ভাপের জন্য কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি, এটা থেকেই কিন্তু এক্সট্রা পানি ছেড়ে দিয়ে সামান্য একটু ভাপ দিয়ে এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ভাপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর এই সেম কড়াইয়ের মধ্যেই আমি একটা ফোড়ন তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর এর সাথে নিয়ে নিচ্ছি হাত ভর্তি করে 1 মুঠো রসুন কুচি। এখানে আমি দেশি রসুন কুচি নিয়েছি, এখানে 2টা রসুন কুচি আমার এখানে নেওয়া হয়েছে। তোমরা যদি ইন্ডিয়ানটা নাও সেক্ষেত্রে অর্ধেকটা নিলেও চলবে। তো রসুনটাকে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে ডিমটাকে দিয়ে আমি একটু হালকা করে নেড়েচেড়ে ফেটে নেব, আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে এর সাথে যে ভাপ দেয়া চিচিঙ্গাটা ছিল সেই চিচিঙ্গা ভাজিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এটাকে একটু হিট দিয়ে, মানে চুলার হাই হিট করে দিয়ে জাস্ট ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজাটা কিন্তু একটু পরিমাণে বেশি করতে হবে, যেহেতু এটা অনলি ভাপ দেয়া, তাই এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলে এটার কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিট একটু হাই হিট করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভালো মতো এটাকে একটু ছড়িয়ে দিয়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। তো আমার মা কিন্তু আমাকে সব সময় যে কোনো কাজে খুবই হেল্প করে, কারণ আমার মাই আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। যে কোনো কাজ করার ক্ষেত্রে সে কিন্তু আমাকে রান্নাবান্না করার ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করেছে। তো এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার কিন্তু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানাবে। আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবে।
নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।